মানিকতলা বিধানসভা কেন্দ্রে কি বাংলার যুব সাথী ক্যাম্প থেকে বিধায়িকা সুপ্তি পাণ্ডে। তোমাদের সামনে টাটকা তাজা ছেলেগুলো দাঁড়িয়ে আছে। কারোর মুখ দেখে মনে হচ্ছে এই তো ছেলেপুলে আমাদের, কারোর মুখ দেখে মনে হচ্ছে নেশা করে এসছে। নেশার টাকা দিচ্ছি আমরা। এরা প্রত্যেকে গিয়ে টাকাটা পেলে কিছুটা নিজেদের খরচা করবে, কিছুটা মায়ের হাতে দেবে বা নিজেদের জন্যই খরচা করবে। তাদের উৎসাহ দেবার একটা রাস্তা মুখ্যমন্ত্রী দেখিয়েছেন তার সীমিত সাধ্যের মধ্যে। নিন্দুকেরা বহু কথা বলেন, কিন্তু যেভাবে আপনি বাইরে লাইন দেখছেন, আমার এলাকা ছাড়িয়ে বাগমারির দিকে এত দূর অবধি বিস্তীর্ণ লাইন, এগুলো তাদের মধ্যে উৎসাহ ছাড়া, তাদের অদম্য একটা ইচ্ছা, তার পরিতৃপ্তি ছাড়া আর কিছু দেখছেন। ছোট্ট ছেলেগুলো হাতে করে 3টে 500 টাকার নোট পাবে। আমরা যারা কলেজ পিরিয়ড কাটিয়ে এসেছি, আমি বা মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকে ইউনিভার্সিটিতে, আমরা একটু হাত খরচ পাওয়ার জন্য মুখিয়ে থাকতাম। 30 টাকা হোক, 40 টাকা হোক, 50 টাকা হোক, মনে তো কত টাকা পেয়ে গেছি। আর ওরা তো সেই মানসিকতারই বাচ্চা। তোরা নেশা করবে এরকম আমি নেগেটিভ কথা ভাবতে যাব কেন? একাংশ যে তারা অপচয় করবে না এমনটা আমি বলি না, করতে পারে, করবেও হয়তো, কিন্তু তার জন্য বাদবাকি 90-99% তো আমি বাদ দেবো না। যারা এটাকে কাজে লাগাবে, যারা মার হাতে তুলে দেবে, যে মায়ের 3টে বাচ্চা এটা নিয়ে ঘরে আসবে, 5,000 টাকা চোখ বুঝে সেই মা হাতে পাবেন। সেই মা তো চোখ বুঝে তার ছেলে মেয়ে মিলিয়ে 3টে বাচ্চা, আমার যতক্ষণ মেয়ের বিয়ে না হয়, ছেলের বিয়ে না হয়, সংসার না হয়, আমি 4,500-5,000 পাবো। ওর বাবার ওষুধ কিনতে হয়, রেশন তুলতে হয়। গ্রাউন্ড লেভেলে কাজ না করলে ওনারা সংগঠন করেন না। আমরা বলবো না আমরা দুঃখ বুঝি, ওনারা বোঝেন না, কিন্তু আমার সন্দেহ হয় মাঝে মাঝে ওনারা এরকম কথা বলেন কি করে। ওরা বলে বিরোধী নেতা অগ্নিমিত্রা পাল বিধায়িকা, তিনি বলছেন মাদ্রাসা নাকি জঙ্গি সংগঠন তৈরি করার জায়গা। আপনি বিধায়ককে কি চোখে দেখছেন, কি বলতে চান? কালকে গেছিলাম রাজাবাজারে একটা প্রোগ্রামে। সেই প্রোগ্রাম পুরোপুরি আপনার বঙ্গীয় সাহিত্য কি মাইনরিটি ছেলেদের মঞ্চ একটা। ওয়াদুল হক বলছিলেন যে এইটা গঠনই হয়েছে এবং এটা মাদ্রাসাকে পুরোপুরি কাজভাবে সাহায্য করবে। মাননীয় মুখ্যমন্ত্রীরা গঠন করেছেন সাধারণ মানুষের স্বার্থে, যেখান থেকে শুধু মাইনরিটি সেল নয়, সবাই এই মঞ্চের মাধ্যমে কথা বলতে পারবেন। মাদ্রাসার একটা আলাদা দৃষ্টিভঙ্গি আছে পড়াশোনার দিকে। এবার কে কোথায় জঙ্গি সংগঠন করবে, তাহলে আমার সামনে মুরারিপুকুর, তার বাচ্চারা এসেও দাঁড়িয়েছে। সেই মুরারিপুকুর বিখ্যাত ছিল বোম তৈরির জায়গা হিসাবে। সেখানে 1938 সাল থেকে নানাবিধ জঙ্গি সংগঠন আসতো না, বিপ্লবী সংগঠন, তারা শরীর চর্চা করতেন, তারা বোমা বাঁধা শিখতেন। মুরারিপুকুরের যে পুকুরটা সংস্কার করবার জন্য আমি কালকে 50 লাখ টাকা দিয়েছি, তার ভেতর দিয়ে রাস্তা, যাতে ব্রিটিশরা ধাওয়া করলে পালিয়ে গিয়ে ট্রেনে উঠবেন। তো সংগঠন তারাও করতেন, উনি গুলিয়ে ফেলছেন। আমাদের ছেলেরা তৈরি, তারা তাদের নিজেদের চিন্তাভাবনা যথেষ্ট শার্প, যথেষ্ট স্মার্ট। কে কী করছে না করছে, কোনটা আমরা ভুল করছি, তারা বিচক্ষণ সঙ্গে বিচার করবেন। এটা নিয়ে অগ্নিমিত্রা যত কম মাথা ঘামাবেন ততই ভালো। আজকে এই যে প্রকল্পটা চালু হয়েছে, তা নিয়ে মানুষজনকে কি বার্তা দেবে? আবশ্যিকভাবে একটা উদ্দীপনাময় মুহূর্ত। মুখ্যমন্ত্রীর একটা ভেরি বোল্ড স্টেপ। আমাদের সীমিত ভাণ্ডার, কিন্তু আমরা ধীরে ধীরে অন্যদিকে রেভিনিউ জমিয়ে ঋণের পরিশোধ করতে করতে, আপনারা কেন্দ্রীয় বাজেট দেখলে আপনারা বুঝতে পারবেন আমাদের যে আমরা আস্তে আস্তে কত কমে নেমেছি। ঋণের বোঝাটা আমরা কমাবার চেষ্টা করছি। ওরা বলছে আমরা আরও ঋণ নিয়ে আমাদের করতে হবে, আরও ঋণ নেব। ওরা ভালো করে দেখুক স্ট্যাটিস্টিক্সটা, যে আমরা ঋণ যা ছিল তার থেকে কমে চলেছি এখন। কাজে আমরা ক্রমশ মেটাচ্ছি। এবার কোন অ্যাকাউন্ট থেকে কী নিয়ে কেমন করে মুখ্যমন্ত্রী করছেন সেটা কমপ্লিটলি তার ব্যাপার। যিনি দেবেন, এবং দেবেন বলে হাত গুটিয়ে নিচ্ছেন না। লক্ষ্মীর ভাণ্ডার চালু হয়েছিল, 2 কোটির ওপর মেয়ে পেয়ে গেছে, আরও মেয়েরা বেরিয়ে আসছে। আমরা কখন লাইনে দাঁড়াবো? ওদের ক্ষমতা থাকে, মুখোমুখি হোক না। অনেকরা বলছে এটা 2026-এর অ্যাডভার্টাইজমেন্ট, এটা কি সত্যি? কিছুটা হলেও হতে পারে, কিন্তু আমার মানিকতলায় বলুন বা সামগ্রিকভাবে বাংলায় বলুন, কালো উন্নতি হচ্ছে, আজও হচ্ছে, আসছে কালো হবে। তার মধ্যে লোকে যদি আমাদের দিকে ঝোঁকে, আমরা কি করতে পারি? যদি নির্বাচন কমিশন, মানিকতলা তো আজ থেকে রাজ করছে না। আজ কত বছর? আর 40 বছরের ওপর কাউকে সিলেক্ট করেনি ওনারা। এমনকি সাধনবাবু যাবার পরে ওরা ভেবেছিল যে আমাকে পরাস্ত করে হই হই করে কল্যাণ চৌবে স্যার আসবেন। এমন একটা ভোট দিয়ে দিলেন তারা আমাকে, যে গত 20 বছরে কেউ পায়নি। 62-63 হাজার ভোটে তারা মার্জিন করলেন আমাকে। তো তখন তো তারা আস্থা নাই রাখতে পারতেন।
যে সাধনবাবু ছিল ওনার ওপর কী করে আস্থা রাখবো, কিন্তু আস্থা রেখে দেখিয়ে দিল। আবারও 26 আসছে, নিশ্চয়ই আশাবাদী আমরা। মাননীয় মুখ্যমন্ত্রী যেরকম কাজ করছেন, আমরা যেরকম তার নির্দেশ পালন করছি, রেজাল্ট ভালো ছাড়া মানুষের জন্য পারবো কি না। বার্তা 2026-এ? সারাক্ষণ বার্তা দিচ্ছি ভাই, খেলা হবে? খেলতে লাগবে না। যে খেলার ফল আমরা জানি, সেখানে বেশি খেলা আমাদের দরকার নেই। অন্তত মানিকতলার ক্ষেত্রে আমাকে বেশি খেলতে হবে না। নির্বাচন কমিশনের সাথে খেলা হবে এবার? কে? বিরোধী আর নির্বাচন কমিশন একই সাথে খেলা হবে? নির্বাচন কমিশন খেলা হবে না, তাদের সপাটে আছড়ে ফেলতে হবে। যে আরম্ভ করেছেন তারা, মাননীয় মুখ্যমন্ত্রী সজোরে যখন গিয়ে বললেন যে গণতন্ত্র বাঁচান স্যার, খেলা তখনই শুরু হয়ে গেছে। আমাদের রক্ষা করুন স্যার, এইভাবে বোল্ডভাবে আছলা মাসের মতন কথা কেউ বলেনি কোনো দিন নির্বাচন কমিশনকে। আমাদের বাঁচান, আমাদের রক্ষা করুন, আমাদের গণতন্ত্রকে বাঁচান। আমাদের নাম কেটে দেওয়া হচ্ছে, আমার বৈধ ভোটারকে অবৈধ বলে বলা হচ্ছে। আমার চোখের সামনে 181 জন ডাক্তার বসে আছেন, তাদের দেখালো পুরো ডেড লিস্ট। হয় নাকি? এইভাবে কি জোর করে কিছু দখল করা যায়? এটা বাংলা। ভুল ত্রুটি আছে, বারবারই বলবো, অনেক দিক থেকে আমাদের রেকটিফিকেশনের দরকার, কিন্তু আদর করে আন্তরিকতা দিয়ে যে মানুষগুলোকে আগলে রেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা চেষ্টা করছি আমার এলাকাতেও সেই একই ব্যাকরণ বজায় রাখতে। কাজেই আবশ্যিকভাবে নতুন কিছু আর ওরা পাবে বলে এখান থেকে মনে হয় না। ওরা অনেককে ভেবেছে, অনেক বড়কে ভেবেছে। যত ভাবছে তত আমার আনন্দ হচ্ছে। বলছে আমি কে, আমার এগেনস্টে এরকম সব নাম আসছে। আজকে আমি এসব ব্যাপারে কিচ্ছু বলবো না, এগুলো বলবার জন্য বড়রা আছেন। আমি আগে থেকে কিছু প্রেডিক্ট করি না। না, যদি ভালো কাজ করি মানুষ তার জবাব দেবেন, যদি না পারি তারও জবাব দেবেন। যদি মাঝারি ভালোবাসেন সেইভাবেই দেবেন, যদি ভালোই না বাসেন সেইভাবে দেবেন। পুরোটাই জনতার আদালত। এখানে আমি কোনো বলবার মতো এত বড় জায়গায় আমি পৌঁছইনি। থ্যাংক ইউ।